পাপিটাকে, কত জোরে জোরে কাঁদছে। হ্যাঁ, ওকে অসুস্থ মনে হচ্ছে, বেচারা অনাথ মনে হচ্ছে, ওর কেউ নেই। চলো ওকে ডক্টর ঝটকার কাছে নিয়ে যাই আমরা, ওর চিকিৎসা করাতে হবে। হ্যালো পাপি, এসো এসো, তোমাকে ডক্টর ঝটকার কাছে নিয়ে যাই। আরে ভয় পেও না সোনা, আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। The name is Chingam. চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আরে ভয় পেও না, ভয় পেও না সোনা, এসো যা বাবু। আরে দাঁড়িয়ে যাও পাপি, দাঁড়িয়ে যাও পাপি, পাপি। ওই দেখো, দুটো লোক ছোট্ট পাপিটাকে কিভাবে দৌড় করাচ্ছে। চলো ওদের শিক্ষা দিয়ে আসি। আরে তোর বাবা, এখন কি চাই তোমার? আমরা তো তোমার ভালোই চাইছিলাম, তোমার রোগের চিকিৎসা করাতে চাইছিলাম, আর তুমি আমাদেরই কামড় খাইয়ে দিলে। হ্যাঁ, সরি আঙ্কেল। না, এখন সরি বলছে। আমি ওর কথা কিভাবে বুঝতে পারলাম? আরে হ্যাঁ, আমার এমনই মনে হলো যে আমাদের সরি বলছে। আপনি আমার কথা বুঝতে পারবেন আর কথাও বলতে পারবেন। সরি, আমি ঘাবড়ে গিয়ে পালিয়ে গিয়েছিলাম। আরে আগে কেঁদে নাও, নাহলে হাঁচো, দুটো কাজ একসাথে করো না। কিন্তু তুমি কাঁদছো কেন? আমার নাম রকি। আমার প্রভু দুবলে পালোয়ান আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ আমি সব সময় অসুস্থ হয়ে থাকি। আর উনি বললেন যে আমার রোগ আমার দুই ভাইয়েরও হয়ে যেতে পারে। টমি আর মতি হলো আমার দুই ভাই। ওফ, এটা তো খুবই খারাপ কথা। দেখো, আমার নাম হলো মোটু, আর এই হলো আমার বন্ধু পাতলু। চলো আগে তোমাকে রোগের চিকিৎসা করাই ডক্টর ঝটকার কাছে নিয়ে গিয়ে, তারপর তোমার মালিকের সঙ্গে দেখা করব। ওকে? ওই দেখো, ওরা ওই বাচ্চাটাকে ধরেই ফেললো। এবার আর ছাড়বো না ওদেরকে। আরে তোমরা আমাদের পেছনে কেন পড়ে আছো? ঘুষিটা ভেতরে কয়েকটা কেমিক্যাল জার পড়ে গেছে, আর যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। বন্ধু দূরে পালো, খুব দূরে। মোটু পাতলু, তোমরা ভেতরে যাও, আমি এদেরকে থামাচ্ছি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওদেরকে যেভাবেই হোক থামিয়ে দাও, আর যখন ওরা চলে যাবে তখন আমাদের জানিও, আমরা বাইরে চলে আসবো। ও বাবা গো, মোটু পাতলু তো ভেতরে চলে গেল। মোটু বাইরে এসো, পাতলু বাইরে এসো। থেমে যাও, মোটু পাতলু আমার বন্ধু, যদি ওদেরকে কামড়াও তাহলে দেখে নিও। সরি কুম্ফু মাস্টার, ভুল হয়ে গেছে। উই আর প্রাউড অফ ইউ। একটা ডগিকে তোমার মতনই হওয়া উচিত, যে তার মালিক আর বন্ধুদের সাহায্য করে। এখন আমাদের ছেড়ে দাও প্লিজ। ঠিক আছে, ওকে ওকে, এখন তোমরা যেতে পারো। মোটু পাতলু, তোমরা ঠিক আছো তো? কে কে যে মোটু পাতলু এই অবস্থা করলো? মোটু পাতলু আমার বন্ধু, আমার ভাই, তোমরা ঠিক তো আছো না? হ্যাঁ। ওরে বাবা, দুজনের তো খুবই খারাপ অবস্থা। এরা দুজন আমার মোটু পাতলুর এই অবস্থা করেছে, আমি এদের একদম ছাড়বো না। ওদেরকে ছেড়ে দাও, ওরা আমাদের বন্ধু। সরি সরি, আমি ভেবেছিলাম এরা আমাদের শত্রু। বড়দা, এই
পাপি রকি খুবই অসুস্থ। আমরা ওর চিকিৎসা করাতে এসেছিলাম আর নিজেরাই অসুস্থ হয়ে গেলাম। ও হো হো হো, কি সুন্দর কিউট ডগি ভাই। ভেতরে চলো, আমি তোমাদের সবার চিকিৎসা করব। তোমরা সবাই খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে বন্ধু। ওই দেখো, ওই তো আমার বাড়ি। পাপি, আরে ও রকি, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা তোমাকে খুব মিস করেছি। তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগছিল না। আমি এই দুজনের জন্যই ফিরে আসতে পেরেছি। এরা হলো মোটু পাতলু, আমার বন্ধু, আর মোটু পাতলু ওরা হলো আমার ভাই টমি আর মতি। হাই বন্ধুরা, তোমাদের মালিক কোথায়? দুবলে পালোয়ান, আমি এখনই ওকে ঠিক করে দিচ্ছি। ওই দেখো, ওই তো দুবলে পালোয়ান। ও, আমি ওকে এখনই এমন শিক্ষা দেব যে ও সারা জীবন মনে রাখবে। আরে ভাই, তুমি আবার চলে এসেছো? যাও ভাগো, না হলে তোমার দুবলা পালোয়ান তোমাকে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেবে। আরে এইভাবে কিভাবে পাঠিয়ে দেবে? ও আর এখন একা নেই, ওর সঙ্গে আমরা আছি। বাচ্চাদের ওপর নিজের শক্তির প্রয়োগ যেন না করে। যদি পালোয়ানি করতে হয় তাহলে আমার সাথে এসে কুস্তি লড়ে দেখাক। যদি আমি জিতে যাই তাহলে রকিকে ওর কাছে রাখতে হবে, আর যদি আমি হারি তাহলে রকি ওর সাথে নয় আমার সাথে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, দুবলে পালোয়ান সব সময় সব রকমের চ্যালেঞ্জকে স্বীকার করেছে। কাল সকাল 9টার সময়। মোটু, আমার মনে হয় কুস্তি করার ভাবনা ছেড়ে দাও। আমার মালিক খুব ভয়ঙ্কর। আরে আমি আরো বেশি ভয়ঙ্কর, তুমি আমার চিন্তা করো না। ওকে, দুজন পালোয়ান মন দিয়ে কথাটা শোনো, কেউ চিটিং করবে না। আরে একটু দাঁড়াও স্যারজি, আগে দুবলে পালোয়ানকে তো আসতে দাও। কি, তুমি তাহলে দুবলে পালোয়ান নও? তাহলে দুবলে পালোয়ানটা কে? এই যে আমি হলাম দুবলে পালোয়ান। মোটু, চলো আমরা বাড়ি পালিয়ে যাই। রকিকে আমরা আমাদের সাথে রেখে নেব। না পাতলু, আজ ঠিক আর ভুলের লড়াই হবে এখানে। আমি পালিয়ে যাব না, রকিকে ওর অধিকার দিয়েই ছাড়বো। হ্যাঁ, তাহলে তুমি আমাকে চ্যালেঞ্জ করেছো। লেটস ফাইট। দেখো দুবলে ভাই, এক তো তুমি দুবলে নাম রেখে লোকেদের বোকা বানাও। লোকেরা ভাবে যে তুমি রোগা হবে আর ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে দেয়। আর অন্য, রকিকে ওর ভাইদের থেকে আলাদা করে দিয়েছো শুধু এই জন্য যে অসুস্থ থাকে। কথা কম বলো আর ফাইট শুরু করো। ওকে, ফাইট। আজ আমার আর মোটুর মাঝখানে কেউ আসবে না। মাগো, আরে আমি ফাইট না, মোটু করছে। মাগো, শাবাশ মোটু। আজ আমি তোমাকে সারা জীবনের মতো ওপরে পাঠিয়ে দেবো। আইডিয়া। মোটু, এই না সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। না পাতলু, আজ আমি সিঙ্গারা খাবো না। আজ ঠিক আর ভুলের লড়াই হচ্ছে, আর আমি সৎ ভাবেই লড়াই করব। আরো জোরে ঘোরাও, আরো জোরে ঘোরাও, আরো জোরে। আরে এইটুকুই শক্তি আছে নাকি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে ঘোরাও, আরো জোরে। ঘোরাতে থাকো। আমার মোটু জিতে গেছে।
গেছে, আমার মোটু জিতে গেছে। মোটু is the winner! এসো পাপি। মোটু, তুমি খুব সাহসী। তুমি ঠিকই বলেছিলে, এটা ঠিক আর ভুলের লড়াই ছিল, আর জিত সবসময় সঠিকেরই হয়। আমি রকিকে ওর ভাইদের থেকে কখনো আলাদা করব না। থ্যাংক ইউ দুবলে পালোয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোটু পাতলু, তোমার মতো বন্ধু সবার পাওয়া উচিত।